নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তপোবন গ্রুপস ইউটিউব চ্যানেল। তো তপোবন গ্রুপসের আমাদের যে নার্সারি ইউনিট আছে, এই নার্সারি ইউনিটের আজকে ছাদ বাগানের প্রতিবেদন দিতে যাচ্ছি। তো আমি আপনাদের কথা দিয়েছিলাম আমাদের উত্তর ত্রিপুরার পানিসাগর সাব ডিভিশনের যত সব প্রতিভাবান ব্যক্তিত্ব রয়েছেন ওনাদের আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে আমাদের পানিসাগরেরই একজন কাকুর বাসায় এসেছি। উনি ছাদের মধ্যে কিছু শুধু গাঁদা ফুলের চাষ করেছেন টবের মধ্যে। তো এইগুলো আমি তুলে দিতে যাচ্ছি। তো গাঁদা ফুল কিন্তু আসলে সহজভাবেই প্রত্যেকেই করতে পারে। তো এরই প্রতিবেদনটি তুলে দিতে যাচ্ছি। তো চলুন দেখা যাক কাকু কীভাবে করেছেন। তো উনি টবের মধ্যে না লাগিয়ে এখানে ক্যারেটের মধ্যে গাঁদা গাছকে লাগিয়েছেন, ইয়েলো এবং অরেঞ্জ। তো ইয়েলো যে ফুলটি হয়েছে বিশাল আকৃতি হয়েছে, অনেক বড় বড় হয়েছে। বলেন এখানে বাগান করে আপনার ছাদের মধ্যে কীরকম লাগছে? বাগান করে খুব ভালোই লাগছে ছাদের মধ্যে বাগান করে। আচ্ছা, তাহলে এই যে গাঁদা ফুলগুলো যে আপনি করেছেন, এই গাঁদাগুলোর মোটামুটি বয়স কতদিন হয়েছে? 2-2.5 মাস হবে। আচ্ছা, এর মানে পরিচর্যা যে করেছেন, পরিচর্যাটা মানে আসলে কিভাবে করেছেন? প্রথমে আমরা এই টবের মধ্যে এই যে প্রথম মাটি প্রস্তুত করে টবের মধ্যে আমরা লাগিয়েছি এগুলা, এবং প্রত্যেক দিন আমরা সকাল এবং বিকালবেলা এখানে আমরা জল দিই, সকালেও দিই বিকালেও দিই। হ্যাঁ, এবং তারপরে আমরা খৈল দিই, এর মধ্যে আবার কিছু কিছু গোবরও মিশ্রিত করে গোবরও দিই। এর মানে শুধু খোল আর গোবর দিয়ে করে নিয়েছেন? খৈল আর গোবর দিয়ে। আচ্ছা, বিশেষ করে কিন্তু আমাদের কাকিমণি কিন্তু এর জন্য খুব উৎসাহী। উনি পূজার জন্য সমস্ত গাছ দেখেন, এখানে তুলসী পাতা রয়েছে, ওই জায়গায় দুব্বা গাছ রয়েছে, সব কিন্তু উনি নিজেই নিজের ছাদে করে নিয়েছেন। তো কাকিমণি বলেন আপনার এই যে অতদিনে পরিশ্রম যে করলেন কীরকম লাগছে? না, ভালোই লাগছে। এটা তো একটা আনন্দের ব্যাপার। ঠাকুরের জন্য পরিচর্যা, ফুল গাছ লাগিয়েছি, এই ফুল গাছ ঠাকুরের চরণে নিবেদন করা দেবো, এটা একটা মনে একটা আনন্দ। তারপর সকালবেলা ঘুম থেকে যখন ফুলগুলি ফুটেছে, তুলসী পাতা খুব সুন্দর করে হয়েছে, দুর্বা সুন্দর করে হয়েছে, তখন দেখে মনে খুবই আনন্দ লাগে। মনে হয় যে আরও কিছু করে নেই, আরও কিছু মানে ফুল গাছ লাগাই, তুলসী গাছ লাগাই, এই সমস্ত তো সব কিছুই ঠাকুরের জন্য। আচ্ছা, কাকুকে বলছি, এই যে গাঁদা ফুল আপনি চাষ করেছেন, তো যদি কেউ চায় কোনোদিন যারা ফুলের টবের মধ্যে কোনো ফুলের চাষ করেনি বা কোনো ফুল ফুটাতে পারেননি, ওনাদের সম্পর্কে আপনি কিছু বলবেন? অ্যাকচুয়ালি মানে ইচ্ছা থাকলেই উপায় হয়। যদি কারো ইচ্ছা থাকে তাহলে উপায়। একটা কথা আছে ইংরেজিতে, দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। তো যে কেউ ইচ্ছা করলে করতে পারবে। যেমন আমি আসলে একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী। হ্যাঁ, আমি কোনোদিন এই বাগান করার এরকম করে সময় কোনোদিন করতে পারিনি। এখন আমি অবসরে এসেছি। হ্যাঁ, সময় তো আমাকে কাটাতে হবে। তো কীভাবে সময় কাটাবো আমি বেছে নিয়েছি যে ছাদের মধ্যে যদি গাঁদা ফুল এবং অন্যান্য ফুল চাষ করা যায় তাহলে এটা আমার সময়ও কাটবে এবং এটা সৌন্দর্যেরও একটা প্রতীক হিসাবে হবে। কিন্তু ওই পাশে উনি কিন্তু ক্যারেটের মধ্যেই কিছু দেশি জবা গাছ লাগিয়েছেন, যেখানে ডাবল রয়েছে এবং সিঙ্গেলই রয়েছে। প্রচুর ফুল আসে কিন্তু এর মধ্যে। হ্যাঁ, তারপর একটা গন্ধরাজ ফুল গাছ রয়েছে, এর মধ্যে কিন্তু অনেক ফুল আসে। আজকে ফুলগুলো পাড়া হয়ে গেছে। এই দেখেন গোড়ার অবস্থাটা দেখেন, একটা ক্যারেটের মধ্যে কিন্তু উনি লাগিয়ে দিয়েছেন অনেক ফুল। দেখেন এখানে তো ফুল গাছ তো রয়েছে, এর পাশাপাশি এই দেখেন ছাদের মধ্যে কিন্তু উনি বিশাল বড় একটি শিমের জার তৈরি করে নিয়েছেন। শিমও ধরেছে কিন্তু, এই দেখেন শিমও ধরছে কি সুন্দরভাবে উনি শিম করে নিয়েছেন। আর ওই পাশে কিন্তু বেগুন গাছও রয়েছে। বেগুন গাছও আমি এখানে রোপণ করেছি। হ্যাঁ, একটা বেগুন গাছও, হ্যাঁ, বেগুন গাছের ছমাইয়া বেগুন গাছ রোপণ করেছি। আশা রাখি মানে আমি কিছু বেগুন ধরবে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে বেগুন গাছ। ঠাকুর বেগুন গাছও তৈরি করে নিয়েছেন একদম ছাদের মধ্যে।